আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব সজনে ফুলের একটা অনেক উপকারী রেসিপি। তো এই সময় সজনে ফুল তো সবারই খাওয়া উচিত, যেহেতু এটা আমাদের জন্য এখন শরীরের জন্য খুব উপকারী। তো এই যে দেখতে পাচ্ছ সজনে ফুল, ফ্রেশ সজনে ফুল বাজার থেকে কিনে এনে তারপরে বেছে পরিষ্কার করে রেখেছি এইরকমভাবে। তো এখন এই রেসিপিটা বানাচ্ছি, দেখে নাও এই রেসিপিটার জন্য আমার কি কি লাগছে আর কিভাবে বানিয়েছি। এখানে রয়েছে 100 গ্রামের মতো সজনে ফুল। এটা বাজার থেকে কিনে এনে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, যেন কোনো রকম দানা কিংবা পোকামাকড় না থাকে। তো ভালো করে বেছে তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফুল রয়েছে আর কিছু কুড়িও রয়েছে, তো এগুলো দিয়েই রেসিপিটা বানাবো। আর এর জন্য লাগছে কিছু ধনেপাতা রেসিপির, আর এর জন্য লাগছে একটা বড় পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কালো জিরে, আর এই সাইডে রয়েছে আদা কাঁচা লঙ্কার পেস্ট। তো এই যে দেখতে পাচ্ছ, এখন একটা অন্য পাত্রে সব কিছু আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, তারপর সজনে ফুল, তো সব কিছু নিয়ে বাকি যা মশলা রয়েছে কালো জিরে, তারপর আদা কাঁচা লঙ্কার পেস্ট, সব কিছু একসাথে নিয়ে এটা ভালো করে প্রথমে মেশাতে হবে। হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়, যারা নিরামিষ খাবে তো তারা পেঁয়াজটা বাদ দিয়ে রান্না করতে পারো। তো এই যে পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো হয়, কিন্তু নিরামিষ যারা করো তারা পেঁয়াজ ছাড়াও করে নিও। আর এখন আমি ধনে পাতাটা দিয়েছি, তো তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। আর এটা হচ্ছে বেসন, সেম পরিমাণ একই পরিমাণ বেসন আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর ফুলের মধ্যে প্রচুর জল জল ভাব ছিল, তো এটা প্রথমে জলটা টেনে নেবে, যার জন্য বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটা কোটিং করে নেওয়া হচ্ছে। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর এখানে লবণ দিয়ে দিলাম। আর এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ আমি এখানে সর্ষের তেল দেব। তো এখন তোমরা বুঝতেই পারছো আমি এটা দিয়ে পকোড়া বানাবো, যার জন্য সর্ষের তেলটা দিয়েছি, এটা ক্রিস্পি ভাব আসবে। তো এই যে সব কিছু মেশানোর পর সামান্য সামান্য জল দিয়ে আমি এটা হাতের সাহায্যে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। না খুব পাতলা হবে না খুব শক্ত হবে, মিডিয়াম হবে এটা। তো এই যে হাতের সাহায্যে আমি সুন্দর করে এটা সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো কমপ্লিট, 5 মিনিট রেস্টে রেখে তারপর এখন বানাচ্ছি। হাতে নিয়ে দেখতে পাচ্ছি এরকম গোলাকৃতি একটা বলের মতো বানিয়ে এখন গরম তেলে ছেড়ে এটাকে ভাজতে থাকবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এটা এখন দিয়ে দেব। এই যে এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব হাতের সাহায্যে। আর এই রকমভাবে গরম তেলে বসিয়ে কিছুক্ষণ সময় দিয়ে লো ফ্লেমে এটা ভাজতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। তো এই পকোড়াটা ডাল ভাতের সাথে খেতে অনেক টেস্টি। তো এই যে হাতে ছোট করে গোল পাকিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো পেঁয়াজের সাথে, যারা বেশি ঝাল খাও। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। এই যে এখন খুন্তির সাহায্যে এটা উল্টে পাল্টে ভালো করে এই সাইডটাও ভেজে নেব। আর বড়াটা খুব ক্রিস্পি হয় আর খেতেও অনেক টেস্টি। তোমরা ডাল ভাতের সাথে একদিন বানিয়ে খেও, অনেক টেস্টি লাগবে, এমনকি বাড়ির বাচ্চারা খুব মজা নিয়ে খাবে। তো এই যে কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন এটা আমি তুলে নেব। এটা অনেক ক্রিস্পি এবং মুচমুচে হয়ে থাকে। এই যে আমি তেলটা ঝরিয়ে এখন তুলে নিচ্ছি।
এখন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা খাস্তা হয়। তো বাকি যে মানে বেটারটা রয়েছে ওটা দিয়ে আমি ছোট ছোট বল করে আবার কিছুগুলো বড়া ভেজে নিচ্ছি এরকমভাবে। তো আমরা দুপুরে ভাতে মাঝে মধ্যে মানে ডালের বড়া কিংবা বিভিন্ন ধনেপাতার বড়া এসব খেয়েই থাকি। তো সজনে ফুলের এরকমভাবে বড়া ভাজা বানালে সেটা শরীরের জন্য উপকারী হবে, আর বাচ্চা বয়স্ক সবাই আনন্দ করে খাবে। তো তোমরা বাড়িতে এরকমভাবে বানিও। আর আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই রকম রেসিপি ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা ওটা অল করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখো ফেসবুক পেজটা ফলো করে পাশে দেখো। আজকে মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে বাই।